হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বিকাল 4টা বাজে আর এখন থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি। আর দেখো মা সামনে দাঁড়িয়ে আছে। আর আজকে তোমাদেরকে এখন তোমাদেরকে দেখাবো আমাদের বাড়ির যে নিচের জায়গাটা, এটা একটু ঘুরে দেখাবো। আর দেখো এখন যে পুকুরটা দেখছো সাথে, এই পুকুরটা কিন্তু আমাদেরই। আর উপরে তো তোমাদেরকে বাড়িটাও দেখিয়ে দিলাম। আর প্রথমে দেখো এই বাগানের মধ্যে কিন্তু আমরা ঢুকেও গিয়েছি। আর চারদিকে তো নেটের বেড়া তোমরা দেখতে পেয়েছো। আর এখানে যে খালি জায়গাটা, এখানে কিছু লাগানো ছিল, এখন নেই। আর রুলে যে গাছগুলো দেখছো, এগুলি সবগুলো কিন্তু টমেটো গাছ। আর এখন বেশি টমেটো নেই, একদম অল্প পরিমাণ টমেটো আছে। কারণ টমেটো গাছ তোমরা তো দেখেই বুঝতে পারছো যে অনেক দিন আগে লাগানো ছিল। আর টমেটো গাছগুলো কিন্তু প্রায় মরেও গেছে। আর দেখো এখানে পুরোটা কিন্তু শশা গাছ। আর আমি যেতে একটা শশা দেখেছি, তাই তোমাদেরকে একটু দেখালাম। আর দেখো শশা আর জমিটা কিন্তু ভীষণ বড়। আর যে সামনে যে জায়গাটা দেখছো, শশার আর সামনে যে জায়গাটা, সাথে যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু গোলাপের চারা লাগানো। তোমাদেরকে দেখাবো, যেহেতু গোলাপ ফুল বেশি ধরা নেই, তাই ভালোভাবে বোঝা যাচ্ছে না। আর কিছু ফুল আছে, তোমাদেরকে দেখাবো। আর তোমরা দেখো এখানে যে বাকি যে জায়গাটা, এটার মধ্যে সবটার মধ্যেই কিন্তু কুল গাছ লাগানো। আর দেখো মা যেখানে দাঁড়ানো, এখানেই কিন্তু আমাদের সীমানা, আমাদের জমির সীমানাটা। এই জায়গা থেকে একদম বাড়ি পর্যন্ত যতটুকু জমি, বাড়ি পুকুর জমি আছে, পুরাটাই কিন্তু আমাদের। আর দেখো বাকি সবটাই কিন্তু কুল গাছে লাগানো। আর দেখো এখানে একদম ছোট কুলগুলো, কারণ বড় কুলগুলো তুলে বিক্রি করা হয়ে গেছে। ফ্রেন্ডস দেখো এখানে প্রচুর বড়। আর ওইখানে যে পিলারটা দেখা গেছে, আর ওই বাড়ি পর্যন্ত, ওইটা কিন্তু সবটা জায়গায় কিন্তু আমাদের। বাবু আরেকজনকে দিয়ে রেখেছে। এই জায়গাটা কিন্তু আমাদের না, যেখানে বড়ই গাছ লাগানো, এটা আমাদের জায়গা না কিন্তু। আর এখানে যে বড়িগুলি দেখেছো, অনেকটা কিন্তু অর্ধেকের মতন তুলে নিয়েছে, বিক্রি করা হয়ে গেছে। আর দেখো এখনো কিন্তু প্রচুর বড়ি আছে। আর এই বড়িগুলি কিন্তু এখনো ছোট দেখে, তাই গাছের থেকে এখনো গাছে আছে, গাছের থেকে তুলে নিই। হ্যাঁ, দাঁড়াও, এটা ভালো করে দেখায়। দাঁড়াও, তোমাদেরকে একটু ভালো করে দেখায় বড়িগুলি কি সুন্দর। বড়ি বলতে কুল, আমরা বড়ি বলি, এর জন্যই বড়ি বলছি, কিন্তু এগুলি কুল। তোমরা বোঝার জন্য বলছি যে কুল বলে। আর আমাদের বাসায় যে আমরা বড়ই বলি। আচ্ছা, তোমাদেরকে দেখাচ্ছি একটু ভালো করে। ফ্রেন্ডস, এখন যে কুলগুলো গাছে আছে, এগুলি কিন্তু অনেকটাই ছোট। এগুলি কিন্তু এই কুলগুলো আরও বড় হয়। আর দেখো কুল এত পরিমাণ ধরেছে, কুলের ওজনে একদম গাছের ডালগুলো একদম নুয়ে গেছে, মাটিতে লেগে যাচ্ছে। চলো তোমাদেরকে ভিতরটা পুরো ঘুরিয়ে দেখাবো। বড়ই যখন একদম ছোট ছোট ছিল, তখন এসেছিলাম। আর এত বড় হওয়ার পরে কিন্তু আমি আসিনি। আর মা বলছে আজকে সকালবেলা যে অনেক বড়ই ধরেছে, খুব সুন্দর সুন্দর বড়ই ধরেছে দেখো। তাই তোমাদের সাথে একটু শেয়ার করতে আসলাম। আর এখানের বড়িগুলো এখনো ছোট। চুরি সবটা কিন্তু বড়ি গাছ, এই সবটা। আবার মাঝে মাঝে কিন্তু পেঁপে গাছও আছে। আর দেখো সুপারি গাছও আছে কিন্তু এই রুলে, সব সুপারি গাছ। আর দেখো পেছনে কিন্তু একটা পুকুর আছে। এই যে বড়ুই আর যে সামনে সবজিগুলো দেখছো, টমেটো, শসা, হ্যাঁ শসা, এই পুকুর, এগুলি কিন্তু একজনেরই। আর এই জায়গাটা ওখানে কার? এই জায়গাটা কার? অক্ষণে কার? ও, এই জায়গাটা কিন্তু আগে আমাদেরই ছিল। বাবু বিক্রি করে দিয়েছে, এখন তো আমাদের না। কিন্তু ওই সামনের যে জায়গাটা, সবজি যতটুকু আছে, এই মাঝে কিন্তু গোলাপ ফুল আছে, তোমাদেরকে দেখাবো। এতটুকু কিন্তু পুরাটা জায়গা আমাদের। একদম বাড়ি থেকে শুরু করে পুকুর থেকে, যতখানি আমি হেঁটে এসেছি, এই সবটা জায়গায় কিন্তু আমাদের। বাবু এখন কিছু করে না, এই জন্য এই জায়গাটা ওদেরকে দিয়ে দিয়েছে। ওরা টাকা দিয়ে দেয়, ওরা এই জায়গা সবজি করে বিক্রি করে। আর দেখো বড়ি কিন্তু অনেকটা জায়গা লাগবে। ওই দেখো এই পাশেও কিন্তু বড়ি গাছ আছে। যদি ওই পাশে যাবো না মা, এদিকে আছে না, দাঁড়াও, কোথায়? পেঁপে, দেখো পেঁপেও আছে। আর এখানে একটা কল আছে। ও মা, জল নাই, এই কলটা দিয়ে গাছের মধ্যে জল দেয়। আর দেখো প্রচুর প্রচুর বড়ি গাছ, কারণ এই বড়িগুলি তারা বিক্রি করে, এর জন্য এই অনেক বড়ি গাছ লাগিয়েছে, কুল গাছ। সরি, আমি বারবার বড়ি বলছি, কারণ সবসময় তো বড়ি বলে অভ্যাস থেকে, কুল গাছগুলি প্রচুর। এখানেই কিন্তু শেষ। এখানে যে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে যে একটা নেটের বেড়া দেওয়া দেখছো, এতটুকুই কিন্তু শেষ। আর দেখো এখানে মা, এরকম কি টমেটো গাছ আছে তো। আর এখানেও কিন্তু টমেটো গাছ আছে, তারা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি।
কুল গাছের মাঝে মাঝে কিন্তু টমেটো গাছও আছে, মানে কুল গাছগুলো তো অনেক ছড়িয়ে যায় বড় হয়ে, এই ডিস্টেন্সটা মানে রাখার জন্য, এর জন্য মাঝে মাঝে যে জায়গাটা আছে এটা খালি রাখবে, তাই কুলের মাঝে মাঝে এক একটা লাইনের মধ্যে টমেটো গাছ লাগিয়ে দিয়েছে। আর তোমরা বলো কার কার দেখে কুলগুলো খেতে ইচ্ছা করছে, লোভ লাগছে? আচ্ছা আমি একটা পেরে নিই, পেরে খাবো। জানো এত সুন্দর একটা শশা দেখেছি, তাই ভাবছি মাকে বলছি যে একটা পেরে নেওয়া যাবে না, একটা শশা পারবো গাছের থেকে, খুব ভালো লাগে। ও আসেনি, দাঁড়াও, আজকে কিন্তু দুইজন মিলে বড়ই পারছে, মানে বিক্রির জন্যই তুলছে, তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। আমরা কিন্তু একদম বড়ি গাছের মাঝে ঢুকে গেছি, আর দেখো আমার পেছনে মাও আছে, শুনু এসেছে এগুলি দেখতে, ভীষণ ভালো লাগছে, কিন্তু ভীষণ সুন্দর লাগছে বড়িগুলি দেখেছ? আর ওখানে ওই দেখো এখানে যে নেটের বেটা আছে এটা লাস্ট। আর তোমাদেরকে ভালো করে দেখাবো আমাদের জায়গা কতটুকু, এই জায়গা তো তোমাদেরকে বলেছি এগুলি তো আমাদের ছিল। আর আগে কিন্তু এই পেঁপে গাছগুলি তখন পেঁপে নেই, কিন্তু প্রচুর পেঁপে ধরেছে, আর এখান থেকে নিয়ে কিন্তু আমরাও খেয়েছি, কিন্তু যদি আমাদেরকে কিনতে লাগে না, এভাবে আমাদের দিয়ে দেয়, কারণ জায়গাটা সামনের যে জায়গাটা একজনই তো করছে, তো জায়গাটা যেহেতু বাবু দিয়েছে এই জন্য বাবুকে টাকা দেয়, ঠিক আছে, কিন্তু খাওয়ার জন্য বাবুকে এমনিতেই দিয়ে দেয়। দেখো এখন আমরা রাস্তায় খুঁজে পাচ্ছি না, দেখো গিয়ে অনেক জঙ্গল, আর এই বড়ি গাছে কিন্তু কাটাও আছে। আর দেখো এই পাইপ, দেখো এই পাইপটা দিয়ে জল দেয় সব গাছে, তোমাদেরকে দেখাই, এই দেখো কলটা যে দেখেছো, মোটরটা লাগানো হয় না, যখন জল দেয় তখন মোটরটা লাগায়। ফ্রেন্ডস এখানে কিন্তু অনেকগুলা গোলাপ গাছ আছে, আর যদিও সব গাছে ফুল ধরেনি, কিছু গাছে ফুল আছে, কিছু গাছে মানে ফুলগুলো ছোট। আর এখন যে তোমাদেরকে ফুল দেখেছি, এই ফুলটা কিন্তু বেশ বড়, ফোনে কিন্তু ততটা বড় লাগছে না, কিন্তু ফুলটা কিন্তু অনেকটাই বড় ছিল। আবার আর গোলাপ গাছের মাঝে মাঝেও কিন্তু শশার গাছ লাগানো ছিল। আর দেখো এই ফুলটাও কিন্তু খুব সুন্দর, আমি জানি আমার মতন কিন্তু সবাই গোলাপ ফুল সবাই ভালোবাসে। আর এই কাকিমাটার যে বাগানে দেখাশোনা করে, মানে ওনার সাথে আরেকজন লোক আছে, দুইজনে মিলে কিন্তু বাগানের দেখাশোনা করে, কারণ আমাদের এদিকে বানরের ভীষণ মানে উৎপাত, মানে বানরে অনেক সবজি নষ্ট করে, এজন্য এখানে সবসময় লোক থাকতে হয়, না হলে কিন্তু মানে শসা টমেটো মানে যা যা আছে সবগুলো নষ্ট করে ফেলে। আর দেখো এখান থেকে আমরা একটা শসা পেরে নিয়েছি, আর ওনাকে কিন্তু জিজ্ঞেস করেই কিন্তু শসাটা পেরেছি, আর তারপর কিন্তু এই কাকিমাটা আমাদেরকে কয়েকটা শসা পেরে দিয়েছে। আর দেখো চারদিকে কিন্তু জমি, আর এখন ধান নেই, যেহেতু ধানের সিজন শেষ, মানে সব ধান কেটে নিয়েছে। আর আমাদের বাড়িটাও কিন্তু এখান থেকে কতটা দূরে তোমাদেরকে তো দেখিয়েছি, মানে আর ফ্রেন্ডস আমাদের বাড়ির কিন্তু পেছনে কোনো মানে মানুষের বাড়ি নেই, তোমরা তো দেখেছো পুরো জমি জায়গা, আর সাইডে কিন্তু বাড়ি আছে, আর আমাদের জেঠুর বাড়িটারই সব আমাদের বাড়ির সামনে, মানে একদম সাথে, কিন্তু আমাদের বাড়ির যে পেছন সাইডটা, এই সাইডের মধ্যে কিন্তু কোনো বাড়ি নেই, তোমরা তো দেখেই বুঝতে পেরেছো। দেখো জমি দিয়ে যে রাস্তাটা আছে এটা দিয়ে সোজা আমাদের ডাইরেক্ট বাড়িতে যাই। আর তোমরা যে গাছগুলো দেখছো এখানে কিন্তু প্রচুর বাড়ি আছে, মানে গাছের জন্য ততটা বোঝা যাচ্ছে না, ওইটা কিন্তু একটা পাড়া, মানে মাঝে প্রথমে আমাদের একটা পাড়া, এখানে তো দেখেছো মাঝের জমি, তারপর কিন্তু ওইদিকে যে বাড়ি ঘরগুলো দেখছো ওইটা কিন্তু পুরো একটা পাড়া, মানে অনেক ঘনবসতি বাড়ি ঘর কিন্তু এখানে। আর দেখো বাবু এখন রাবারগুলি নিয়ে যাচ্ছে, তোমরা তো যাওয়ার সময় দেখেছো যে এই বাসগুলোতে কিন্তু প্রচুর রাবার ছিল, এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে রৌদ্র নেই, আর বাবু এই রাবারগুলো এখন ঘরে নিয়ে রাখছে। আর চলো এখন আমি ঘরে চলে যাই, আর আমার বোনের মেয়ে ঘুম থেকে উঠেছে কিনা দেখি, কারণ ওর মা এখন বাড়িতে নেই, আমার বোন টিউশন পড়তে গিয়েছে। ছোট্ট রান্নাঘরটা দাঁড়াও একটু পেছন দিকে হলে ভালো করে দেখতে পার, এটা 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 মাটির উনুনে রান্না করে, আর এটা দেখো এটা হয়েছে আমাদের রান্নাঘর, আর এদিক দিয়ে গিয়ে আমাদের ঘর। হাত দাঁড়াও আছে মানে আমাদের জেঠুর বাড়ি, আমার সব জেঠুর বাড়ি এদিকে, এই দেখো এখানেও এক জেঠুর বাড়ি, আর দেখো এখানে রাবার বাগান আছে, এই জায়গাটাও কিন্তু আমাদের, দেখো এটা বাবু লাগিয়েছে রাবারগুলি। ফ্রেন্ডস দেখো এখন তোমাদের সাথে আমাদের হাতে ডিনারটা শেয়ার করছি, আর আজকে রাত্রে আমরা সবাই খাচ্ছি খিচুড়ি, মানে মাংস মাছ এগুলি তো আছে কিন্তু খাবো না, যেহেতু মা বাবু শুক্রবারে নিরামিষ খায়, ওরা খিচুড়ি খাবে বলে, তাই আমরা সবাইও খিচুড়ি খেয়েছি রাতে। ফ্রেন্ডস আমাদের সবার খাওয়া দাওয়া শেষ, কিন্তু তারপর মনে পড়লো যে আমি তো ভিডিও শেষ করিনি, আর আজকে তো রাত্রে ডিনারে কী করেছি তোমাদেরকে দেখিয়েছি খিচুড়ি, মানে মা বাবু তো আজকে শুক্রবার তোমাদেরকে বলেছি যে নিরামিষ খাই, এর জন্য ওরা খিচুড়ি খাবে, তাই আমরা সবাই খিচুড়ি খেয়ে নিয়েছি। আর খিচুড়িটা কিন্তু রান্না করেছিলাম আমি, খিচুড়িটা ভালোই হয়েছিল। আর দেখো এখানে আমরা শুয়েও পড়েছি,
আর এখন শুনু টিভি দেখছে, কারণ শুনু তো বাড়িতে টিভি দেখার সুযোগ পায় না, যেহেতু আমার ঘরে টিভি নেই, এই জন্য দাদুর বাড়িতে এসে একদম সারাদিনই টিভি দেখে। আর আজকে আর ভিডিওটা বড় করব না, কাল তো বাড়িতে চলে যাব, কাল দুপুরের দিকে বাড়িতে চলে যাব, মানে 12টা 12:15 দিকে চলে যাব বাড়িতে, মানে 12টা 12:15 দিকে রওনা দেবো এখান থেকে। আর বিকালে তো ওদের মানে শুনোর গানের ক্লাস আছে, এর জন্য আর থাকবো না। তাই দেখো আমার কিন্তু একদম ঘুম পেয়ে গেছে গো। এখন প্রায় 10টা বাজে, খাওয়া দাওয়া আরও কিছুক্ষণ আগেই হয়েছে। ভিডিও এডিট করছিলাম, তখন হঠাৎ করে মনে পড়েছে যে আমি তো ভিডিওটা শেষই করিনি। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, কালকে ফিরে আসবো নতুন একটি ভালো ভিডিওর সাথে। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার এই ভিডিওটি এই ফেসবুক থেকে দেখছো, প্লিজ আমার পেজটা, মানে ফেসবুক যে পেজটা, এটা আমার ফলো করে দিও। আর তোমরা পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো। আর অনেক দিন তো বন্ধ করে আবার ভিডিওটা শুরু করেছি, আর আশা রাখছি তোমরা আমার পাশে থাকবে। তাহলে আজকের মতন টাটা, গুড নাইট।